নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে না গো তেবান গো রেতে মল যেতে চাই তোমার দারেতে মল যেতে চাই তোমার দারেতে। বলেন আপনারা জোরে সুবহানাল্লাহ। মায়ার নবী গো আমার, দয়ার নবী গো আমার, একবার ডেকে লাগো তেবান গো রেতে মল যে। ও দাদা, আল্লাহু আকবার। দেখেন নিজের মনকে বোঝান। হয়তো মনে মনে ভাবছে দিলে সব ফুরিয়ে যাবে, কিন্তু আলো ফুরাবে না, আপনার থেকে যাবে। যে দান করে আল্লাহ তাকে সেই বছরই 4 গুণা বেশি ওকে লাভ দেয়। হ্যাঁ, হাদিস প্রমাণ রয়েছে। আচ্ছা, গুরুদাসপুরে আর সেরকম মানুষ নাই দেওয়ার মতো? ভাইজান, গুরুদাসপুরে আর সেরকম লোক নাই? সবই খেটে খাওয়া। কি নাম? সাথী সাফি, সাফি ভাটা মালিক। আরেকবার ইটও দিয়েছিল গতবার। তো ভাটা মালিক সাফি, উনি 5,000 টাকা মাদ্রাসাতে দেখেন দিলেন, লগদি দিয়েছেন। সুবহানাল্লাহ। যাক, অন্তত 2টা হইলো, জানটা একটু বড় হইলো। কেননা এদেশে ওই রকম লোক হয়তো নাই দেওয়ার, সবই গরিব মানুষ। তাই সাফি ভাই 5,000 টাকা দিলেন। একটু জোরে নারা লাগা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব সাফি ভাই 5,000 টাকার দাতা। জিন্দাবাদ। দোয়া করবো এবার। আর একটা কেউ সাথী হবেন? মানে মুখ থেকে 3টাই বাহির হয়েছিল যে 3 জনা যদি পারেন দেখবার দোয়া করে এলি দিয়ে ওয়াজ শুরু করে দিই নাকি? জি, দেখেন যদি কেউ হয়, কোনো ভাই যদি থাকেন, আসেন একটু ধীরে ধীরে। এই আকেলা তো খাইলে না কা, অপরকে খাওয়াইলে না কা, তবু বোঝে ও গেলাসে এক ফোঁটা দুধ কমল না, তোমার মতো দয়াল নবী আর হবে না, তোমার মতো দয়াল নবী আর পাব না। গোস্তা খেয়ে আর ষোলো যারা দিন কানা আরে মান হারা, রোজ হাসুরের মহাবিপদে নবীর দেখা পাবে না, তোমার মতো দয়াল নবী আর হবে না। ওরে নবীকে মহিদুল ডমকুল থেকে এসে সুবহানাল্লাহ দৌড়ে এসে 100 টাকা মাদ্রাসাতে দিল গো। আমার ভাইকে যেন আল্লাহ পাক ওনার বাড়িতে রুজিতে বরকত দেয়, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দাদা, আর একজন ব্যক্তি পারলেন না গো। গুরুদাসপুরের ইদাসী হোক চাই বিদেশি হোক, তাহলে 3টা হয়ে যেত। জি, সবাই দান করতে পারে না, আল্লাহ যাকে করাই সেই করে। কি নাম ভাই? নাম বলতে হবে না। 500 টাকা দিয়েছে বাবু আমার মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। জি, দেন নিজের স্বার্থ মোতাবিক, সাধ্য মোতাবিক আপনি দেন মাদ্রাসায়। হয়তো ভারী হচ্ছে, বেশি হচ্ছে, মনে ভেবে আপনারা। গুরুদাসপুরে মাদ্রাসার সমস্ত ছাত্রবৃন্দ, সামনে প্যান্ডেলে খাওয়া দাওয়া চলছে, গিয়ে খেয়ে আসো, পরে গেলে খাবার তখন শেষ হয়ে যেতে পারে, এই জন্য গিয়ে তাড়াতাড়ি খেয়ে চলে আসো। কি নাম? কত টাকা আছে? 500 টাকা। নাম বলতে হবে না। 10 কেজি গম। সুবহানাল্লাহ। নাম বলতে হবে, তাহলে কার নামে লিখবো?
হ্যাঁ হ্যাঁ, 10 কেজি ধান নাকি গম, 10 কেজি গম, 5 কেজি মটর। সুবহানাল্লাহ। তাহলে আর 500 টাকা লেখালেন ওখানে, কে লিখছে ওখানে? সুবহানাল্লাহ। ওনাকে তো চিনেন, নামও জানেন। 5 কেজি মটর, 10 কেজি গম আর 500 টাকা। 500 টাকা লগত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যাক, যেটা দিয়েছে সেটাই খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম আতা করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকে কিন্তু মেয়েদের ভিতরে একটা নামও মেয়েদের আসেনি, ইনশাআল্লাহ দিবে, মায়েরাও দিবে। এখন এসেছে কি আসেনি, কুটুম লিয়া কুটুম সামলাবে না জালসা শুনবে? হ্যাঁ সুবহানাল্লাহ। তো বহু মেয়েরা চলে এসেছে, আমার মন বলছে কেননা গোলাম মুর্শিদে উঠলে বাড়িতে খুব কমই থাকে, ঝটঝট করে এসে বসে যাই। হ্যাঁ, কিন্তু কালেকশন দেখেন, না চাইলে হবে না, মাদ্রাসাগুলো আপনাদের টাকাতেই চলে। হ্যাঁ, আমার আল্লাহ চালিয়ে নিচ্ছে। এই যে আপনারা 500, 200, 100, 2000 করে দিচ্ছেন দাদা, এগুলা দিয়ে মাদ্রাসা চলে। আর আপনাদের কাছে যখন ধান বা পাটের সিজন হয় ওই টাইমে যায়। তা আপনাদের এই যে একটা হাতের দান মাদ্রাসায় দিচ্ছেন, আল্লাহ নিশ্চয় আপনার নেকি দেবে। এগুলো আপনি কবর থেকে শুরু হয়ে যাবে। তো দাদা, 2টা ভাইকে আমি পেয়েছি, আর একজন দেন, দিয়ে বসে বসে শুনেন। হয়তো আপনাদের মনে দুঃখ লাগতে পারে, ওয়ার চলতে চলতে কালেকশন। সুবহানাল্লাহ। এই দেখেন বিদেশি লোক, আপনাদের দেশি লোক লাই, মৌলানা রাজিবুল ইসলাম, মহিষপুরের রাজিবুল ইসলামের বাবা। এদেন উনি 1000 টাকা মাদ্রাসার জন্য দান করলেন। একটু জোরে লাগান, মৌলানা সাহেবের বাবা দিয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব রাজিবুল ইসলামের সাহেবের আব্বা 1000 টাকার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ। কি নাম ভাই? বেনামে দিয়েছে, এটাও 1000 টাকা। এই দেশে বাড়ি, এই দেশে বাড়ি গুরুদাসপুরের। সুবহানাল্লাহ। তাহলে ভাইও আমার 1000 টাকা দিয়েছে। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, আমির সুম্মা আমিন। দেন এমনি করে একটু একটু করে 5টা মিনিট আপনারা দেন, তারপরে ইনশাআল্লাহ ওয়াজ আমি শুরু করছি। দেন বাবা, যা পারবেন আপনি দেন, কেননা দেওয়া লোক মানে দানি লোক, মোটা টাকা দেওয়া কম আছে। কি নাম আপনার? রাহেদ আলী, গুরুদাসপুরের। 500 টাকার লগত, 500 টাকা বাকি, আর 15 কেজি গম ওখানে লেখা লিয়েন। সুবহানাল্লাহ। 15 কেজি গম, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। রহেদ আলী সাহেবের দান আল্লাহ কবুল করো, আমির সুম্মা আমিন। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব রহেদ আলী সাহেব জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেন, একটু দেন, চর্চা করে দেন। যারা 2000, 3000, 1000 যা পারবেন আপনি দিবেন। দাদাজি, মা বোনদের নাম এখনো আসেনি, জানি না কখন আসবে। কোনো মা, কোনো দিদি, কোনো দরদি, আপনি এই মাদ্রাসার জন্য যারা দেন প্রতি বছর, এই বছর ইনশাল্লাহ দেবেন। দেওয়ার মতো নাই। আরে ভাই, বসে না থেকে একটু চর্চা করে দিয়ে দেন না 5টা মিনিট। হ্যাঁ দেন, যারা নিয়ে এসেছেন 500, 1000, 2000 যারা নিয়ে এসেছেন দেওয়ার মধ্যে দেন, একটু মাদ্রাসায় দেবেন। আপনি তো যে কোনো জায়গায় ফেলে দিচ্ছেন না, এটাও একটা অ্যাকাউন্টে জমা হচ্ছে। ভাই আমার দাদারা আসেন, আর মাদ্রাসাকে লক্ষ্য করে নিজের পকেটটাকে একটু খালি করে মাদ্রাসায় দেন, আল্লাহ আপনার পকেট ভরে দেবে। আল্লাহ আপনার পকেট ভরে দেবে। সাল্লাল্লাহ বললে সেজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝুঁকে পড়ে মৌলার আরশ মোয়াল্লা, যার প্রেমে ঝুঁকে পড়ে আল্লাহর আরশে মোয়াল্লা। সুবহানাল্লাহ। কি নাম? হানিফ সাহেব 700 টাকা দিয়েছে মাদ্রাসাকে লক্ষ্য করে। আল্লাহ হানিফ ভাইয়ের দান কবুল করো, আমিন সুম্মা আমিন। কি নাম? কেতাব মন্ডল সাহেব 50 টাকা মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, যাদের ধান আছে, রায় আছে, গম আছে, এগুলোও 1 মণ 50 কেজি করে যদি দিতেন, মাদ্রাসারই কাজে লাগতো। যারা দেন প্রতি বছর। বাশেদ আলী সাহেব 500 টাকা দিয়েছে মাদ্রাসার জন্য। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু একটু এসে দিয়ে যাবেন মাদ্রাসায়। জি জি, যারা ধান আছে ধান দেবেন, 20 কেজি, 50 কেজি। গম যারা দিচ্ছেন যেমন করে দিচ্ছিলেন ওইভাবেই দিবেন। হয়তো টাকা নিয়ে আসেননি, 1 মণ ধান দিয়ে দেবো, কি 50 কেজি গম দিয়ে দেবো, এরকম করে তো দিতে পারেন। আসেন। হ্যাঁ, হলো ধন্য ধারা প্রিয়া নবীজির নূরে, সে নূর দেখেছিল মুসা কে তুরে, সে নূর যার দিলেতে দেব হয়ে জ্বলে, সেই নূর। কি নাম?
না বলতে হবে না। সে নূর যার দিলেতে দেব হয়ে জ্বলে, সে দিল বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ, বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমে ঝোঁকে। বলতে হবে না, এটা তো 500 টাকা দিয়েছে। মোলা তুমি কবুল করো, ইয়া আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও আল্লাহ। যারা যারা দান করলো বাড়িতে রহমত বরকতের নজর দিও। দোয়া করার কথা বলেছিলাম। ও ভাই, আপনাদের একজন ব্যক্তি 2500 টাকা দেন তো, মানে দুজন ওদিকে বেশি বেশি দিয়েছে, তাহলে এটা নিয়ে একবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে তারপর ওয়াজটা শুরু করি আমি। মাত্র 2500 টাকা। দেখেন কোন যদি বান্দা থাকেন শয়তানের সুরসুরি দিছে, দিস না, না হলে না কি হয়ে যাবে, দিস না, ও শুনে লিছে, দিব না নাই। ও দাদা, মাত্র 2500। বহু লোক আছেন এখানে দেওয়ার মতো, অনেক রাজমিস্ত্রি ভাইরা আছেন। 2500 টাকা হবে না তো ভাই? জি, দেখি কে বলে। সুবহানাল্লাহ। এই দেখেন, ইনার হাত দিয়ে পেলাম, ইনি দিলেন 1000 টাকা মাদ্রাসায়। আল্লাহ দান কবুল করুক। জোরে লাগা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1000 টাকার দাতা আমার ভাইজান আবার বলছে 20 কেজি গম। যে 7000 টাকা দিল না, উনি বলছে আবার 20 কেজি গম, ওখানে লিখে লিয়ান। সুবহানাল্লাহ। ভাইজানের রুজিত আল্লাহ তুমি বরকত দিও। দোয়া একটু করবো ভাবছি, একটা দরদি দেন না গো 2500 টাকা। জি হবে না একটা? হ্যাঁ, 2500 টাকা দেন না দাদা। মুখ থেকে বাহির হয়ে গেছে ফুস করে। দেখেন একটু যদি দয়া হয়। সুবহানাল্লাহ। হাজী ফজলে কারিম মন্ডল, রৌনাকে স্টেজ হয়েছে, স্টেজের উপরে বসে আছেন। হ্যাঁ, হাজী ফজলে রব্বি সাহেব, উনি 10,000 টাকার দাতা। জোরে বলবেন না? নারে তাকবীর, নারে রিসালাত। জনাব হাজী ফজলে রব্বি সাহেব 10,000 টাকার দাতা। জোরে বলেন জিন্দাবাদ। ওয়াদা মোতাবেক কাজ হবে, হাত তুলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ, এক ভাই আমার 7,000 দিয়েছে, একজন 5,000। ইয়া আল্লাহ, হাজী সাহেব দিলেন আমার 10,000, 500, 200, 100, আল্লাহ 700, এমনি করে যে যেখান থেকে দিয়েছে মাওলা গো। আল্লাহ গরিব এলাকা, কলকারখানা নাই কোনো, আল্লাহ কোনো রকমের মোটা টাকা ইনকাম করার এখানে সোর্স নাই। রব্বুল জালাল, আল্লাহ হাড় খাটানো টাকা, মেহনত করা টাকা আল্লাহ তোমার নবীগণের জন্য দিয়েছে। আল্লাহ দেওয়ার জন্য তার রুজিতে বরকত দাও, খেতে খালিয়ানে বরকত দাও, কারোবারে তারাকে দাও, নামাজি বানাও আল্লাহ গো। এদের মা বাবা যদি দুনিয়া ছেড়ে চলে যায় রে বাবু, আল্লাহ আজকে তাদের কবরে আল্লাহ তুমি দানের স্বভাবগুলো তুমি পৌঁছিয়ে দাও। রাতের বেলাতে আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা সবাইকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। এখানে যতজন আছে সবাইকে মুমিন বানিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে জোরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
سيدنا مولانا محمد صلى على محمد हरदम ज़ोबा से निकालो पाक नामे हरदम ज़ोबा से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम তোমায় নয়ন ভরে আমি দেখব তোমায় পরাণ ভরে আমি দেখব ও দিলের স্বাদ মেটায়া তোমায় দেখব ও দাদা আমার ভাই ওয়াজ শুরু হবে আচ্ছা 20 কেজি পর্যন্ত গেহু দিয়েছেন একটা দাদা 1 মণ গম দিতে পারবেন যাদের গম আছে উঠবে তখন দিয়েন একজন মাত্র একজন দেন একজন আল্লাহ যখন উঠবে তখন 20 কেজি গমের আবদার আপনার কাছে করলাম একটা দাদাকে কোনো পরহেজগার মুত্তাকি আমার দাদার ভিতরে রাজমিস্ত্রি করা হোক খাটুনি করা হোক সম্পত্তিওয়ালা হোক যে কেউ একটা ব্যক্তি মাত্র 1 মণ গম বা 20 কেজি গম আপনি দিয়ে একটু পুরা করে দেন মানে একটা পেয়েছে ভাইকে 20 কেজি নাই জি সুবহানাল্লাহ আসেন একটু চট করে কি নাম চুয়াডাঙ্গা ওই চুয়াডাঙ্গা থেকে নাকি নামটা কি বললেন জানাব আলী সুবহানাল্লাহ 1 মণ 20 কেজি সুবহানাল্লাহ যাক হয়েছে আমার দাদার সঙ্গী হয়েছে 20 কেজি গম বাবাজি আমার দিলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 20 কেজি গমের দাদা জানাব আলী সাহেব আল্লাহ তো ওনার রুজিতে বরকত দিও খেতে খালি এনে বরকত দিও রব্বে জুল জালাল পরওয়ারদিগার আলম আচ্ছা আর কারো দেওয়ার ইচ্ছা নাই আর 20 কেজি হবে দেখেন দেখে যদি হয় ওয়াজ শুরু করে দিলে তখন আবার আসবে দিতে হবে না আরেকজন দেন যে আর আপনাদেরকে উঠতে না হয় চুপ করে বসে থাকবেন দাদাজি আমার ভাইরা একটা মায়ের নাম বলেন আকাশ আকাশের মা সুবহানাল্লাহ যাক মেয়েদের নামে একটা পেয়েছে আকাশের মাকে আকাশের মা 200 টাকা দিয়েছে সুবহানাল্লাহ আমার মায়ের দান তুমি কবুল করো জোরে আপনারা বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধরেন এই টাকাটা ওখানে দেন হবে আর একজন 20 কেজি গম হবে না উঠবে তখন দিতেন উঠবে তখন দেখেন যদি হয় এই 2 থেকে 3 মিনিটের ভিতরে তারপর ইনশাআল্লাহ আমি জীবনে শুরু করে দেব আপনাদের কাছে যতটুকু পেলাম ইনশাআল্লাহ দোয়া একবার করে নেব সুবহানাল্লাহ বাবজি এসেছে কি নাম গোলাম মুর্তজা সাহেব 500 টাকা দিয়েছো সুবহানাল্লাহ আল্লাহ তুমি গোলাম মুর্তজা সাহেবের দান কবুল করো একটা মহিলা আবার দিয়েছে সুবহানাল্লাহ এ দেন 100 টাকা আল্লাহ তুমি দান মায়ের দানকে কবুল করো মায়েদের দিক থেকে তাহলে 2টা পেলাম হ্যাঁ রাকেশের মা দিল আর আরেকটা মহিলা দিল নাম কহেনে সুবহানাল্লাহ আমরা তোমার প্রেমে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ একটু কোটা বাড়ায় তো আমরা তোমার প্রেমে দিওয়ানা আমরা তোমার প্রেমে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ 3টা ব্যক্তির কাছে গিয়ে হচ্ছে 2টা হয়েছে আর একজন না হলে অল্প এত করে দিতেন হবে না গম জানাব আলী সাহেব সুবহানাল্লাহ 200 টাকা দিয়েছে বুঝি এটাও রাখেন উঠে দিলাম এটাও রাখেন সুবহানাল্লাহ সাজ্জাদ হোসেন দেখেন জানওয়ালা লোক সাজ্জাদ হোসেন পুরন্দপুর থেকে এসে বলি 1 মণ গম দেব জোরে নারা লাগা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জনাব সাজ্জাদ সাহেব 1 মণ গমের দাতা
500 টাকা আর 20 কেজি গম। সুবহানাল্লাহ। কোথায় ছিল হাকিম ভাই নিরালায় বসে আগা, টাকাও দিল গম দিল নবেকে ভাবিয়া। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করে আগা হাকিমের দান লেও কবল করে। মায়েদের দিক থেকে মহিলা একটা 150 টাকা আর একটা 100 টাকা। সুবহানাল্লাহ। সাবুর শেখ 100 টাকা আর 20 কেজি গম লিখলেন। গুরুদাসপুর বাড়ি। হ্যাঁ সুবহানাল্লাহ। মহিলা একজন মায়েদের, এই দেখো এবার মা বোনেরা দিতে লেগেছে এতক্ষণে ঘা। মায়েদের ভিড় থেকে আবার দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার দিদির উপর রহম করম করো। আপনারা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 500 টাকা আমার মা দিয়েছে। আল্লাহ পাক মায়ের দান কবুল করো। আমিন সুম্মা আমিন। একটু দেখাল। আরে নিজে এছা দিল জাহাল করিল না পারওয়ানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমে দেওয়ানা, আমি তোমার প্রেমে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমে দেওয়ানা। 100 টাকার 20 কেজি গম। কি নাম বললেন? সাবু। সাবু শহর বাসাতে গুরুদাসপুরে। আচ্ছা গুরুদাসপুরে। সুবহানাল্লাহ। ইসমাইলের স্ত্রী এটা কোরআন শরীফ দিয়েছে। সুবহানাল্লাহ। ওখানে রাখেন। ইসমাইলের বিবি এটা কোরআন শরীফ দিয়েছে। আল্লাহ ইসমাইলের বিবিকে আল্লাহ দুনিয়াতে সুস্থ রেখো, আল্লাহ কবরে ওর ঘরকে তুমি আলো করো। আর একবার আপনাদেরকে নিয়ে দোয়া করবো, একটাবার দোয়া করবো। একটু আসেন না দাদা, যারা এখনো দেন নিচাট করে দিয়ে দেন, যে দোয়াতে সামিল হবো। হবে না? হবে না? একটা ব্যক্তি একবারে যদি আপনার একটু কষ্ট হোক, তো যার শেষ ভালো তার সব ভালো, 2500 টাকাটা একটু পুরা করে দিতে পারবেন না? কোনো ভাই, কোনো দাদা দেখেন তো যদি হয়। শেষের বেলা সবাই তাকিয়ে তারে দেখবে যে 2025 সালে এই আপনার জানুয়ারির শেষ হতেই আজকে আপনার ফেব্রুয়ারি তারিখ পড়লো নাকি 3 তারিখ, হ্যাঁ 1 তারিখ হবে। হ্যাঁ, আর শাবান মাসের হলো 2 তারিখ আর ফেব্রুয়ারি 1 তারিখ। আক্তারুল মহেশপুর। সুবহানাল্লাহ। দেখেন রাজিবুল সাহেবের দেশের আক্তারুল মহেশপুর বাড়ি, 10 কেজি গম। মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি ছেলে জনাব ইবনুল, বাবার নামে 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ইবনুল সাহেব 2000 টাকার দাতা, 10 কেজি রায়ও দিয়েছে। সুবহানাল্লাহ। কয়ু ইবনুল আছে এখানে? আর 500 টাকা দিলে তাহলে ওই ওয়াদাটা হয়ে যেত। ইবনুল ভাইয়ের কাছে আমার আবদার থাকলো নিজের বাবার নামে আর 500 টাকা দিয়েন, তাহলে এই 2500 টাকার কথাটা আমি আর বলবো না। আলহামদুলিল্লাহ 20 কেজি গম লেখালেন মহেশপুরের। আলহামদুলিল্লাহ মহেশপুরের 20 কেজি রাই। সুবহানাল্লাহ। যাক, এইরকম ভাবে দিলেই হবে, বেশি না দিতে পারবেন, অল্প 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 করে আপনারা দিলে ইনশাআল্লাহ আল আজিজ হয়ে যাবে। তবে দাদা এবার আমি আপনাদেরকে ওয়াজটা শোনাই। ইবনুল ভাইয়ের কাছে আবদারটা রেখেছি আর 500 টাকা দিয়েন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে 2500 টাকা পুরা দেওয়া তো লোক হলো না। বেলাল। সুবহানাল্লাহ। বেলাল, বেলাল দেখেন 500 টাকা দিয়েছে নবীর ঘরের জন্য। আল্লাহ তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। মহেশপুরের আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 20 কেজি রাই না 10 কেজি গো গম। গম 20 কেজি গম। হ্যাঁ লিখলেন 20 কেজি গম দিয়েছে মহেশপুরে। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। যাক, দান এবার লাস্ট বেলাতে মোটামুটি ভালোই দিচ্ছে তো। 500 করে 1000 করে 2000 ইবনুল ভাই দিয়ে এলো। তাহলে ইবনুল 500 টাকা দেয়নি এখনো না? এখনো পাওয়া যায়নি। ইবনুল ভাইয়ের কাছে আমি আবদার রেখেছি 500 টাকা আর দিয়েন। জি, পুরাতন সেক্রেটারি নিজের বাবার নামে আল্লাহ বাবার নামে দিয়েছে। আল্লাহ পাক ইনশাআল্লাহ আল আজিজ কবুল করবে, খেতে খালি এনে বরকত দেবে। রব্বুল আলামিন তো উনি সারা পৃথিবীকে ওনার কুদরতি দ্বারাতে দেখতেছেন। সুবহানাল্লাহ। একবারে হাসি হাসি মুখ, মনে হচ্ছে জান্নাতি হাসি। নারে তাকবীর, নারে রিসালাত। ইবনুল ভাই 2500 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। এবং 10 কেজি রায়ও দিয়েছে। তাইলে ও তার হাত আল্লাহর সাথে করের বাত। আল্লাহুম্মা আমিন। সবাই
ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম দিল ইমান কুল মুস্তাকিম বহাক্কে ইয়াকা নাউবুদু ইয়াকা নাস্তাইন রব্বুল আলামিন। আল্লাহ চাহা মাত্রই 2,500 টাকা আব্দুল ভাই দিয়ে দিল, 500 করে দিল। আমার মায়েদের দিক থেকে 1000 এসেছে, 500 করে এসেছে, আবার 10,000 টাকা দিয়েছে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রায় দিয়েছে, গম দিয়েছে। ইয়া রাব্বাল আলামিন যে যা দিয়েছে আল্লাহ কবুল করে নিয়ে ইনাদের বাড়িতে রহমত দাও আল্লাহ, মুসলমানের বাড়িতে বরকত দাও আল্লাহ, ইনাদের আত্মীয় স্বজনের কবরে আজকের সওয়াবগুলো তুমি পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। যে আশাতে দিয়েছে আশাগুলো পরিপূর্ণ করে দাও ইয়া আল্লাহ তাআলা। বাড়িতে অশান্তি থাকলে শান্তি ফিরিয়ে দাও, রোগে থাকলে রোগ মুক্ত করো ইয়া আল্লাহ পাক। মরার সময়তে অতক্ষণ পর্যন্ত দিও না যতক্ষণ মুমিন মুসলমান না হবে। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা সুবহানাল্লাহ, মায়েদের ভিতর থেকে এত সাহস ওলা মেয়ে আছে গো। 1,000 টাকা একটা মেয়ে ছেলে দিয়ে পাঠিয়েছে। নারে তাকবীর, এই জোরে বলেন তো, নারে তাকবীর, নারে রিসালাত। আমার এক মা দিয়েছে 1,000 টাকা, জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। নাসিরা কে হয় তোমার? তোমার বেটি না ফুপু? আচ্ছা, এর মেয়ে মারা গেছে, আহা 200 টাকা দিয়েছে ওর মেয়ের জন্য বাপ হিসাবে। সুবহানাল্লাহ, 200 টাকা মেয়ের